এই তালা রেজা ফুটবল একাদশ যাহা আমরা একটা কমিটি উপহার দিয়েছি 21 বিশিষ্ট সদস্য, এর সভাপতি আমি নিজে এবং সেক্রেটারি আমার প্রিয় সাংবাদিক শামীম খান, এশিয়ান টিভি জেলা প্রতিনিধি, টিম ম্যানেজার আফজাল হোসেন জোয়ারদার ছোট ভাই, সার্বিক পরিচালনায় আমার দাদু ভাই আব্দুল্লাহ খান ও প্রচার সম্পাদক সাংবাদিক জমির উদ্দিন সরকার, অন্যান্য সদস্যরা আব্দুর রহমান, আমিনুর রহমান মিদা, আমার দাদু ভাই জাহাঙ্গীর হোসেন, কাজী নয়ন, আমার প্রিয় ছোট ভাই, প্রিয় নেতা স্বেচ্ছাসেবক নেতা আকরামুল হোসেন, আমাদের প্রিয় ভাইপো সালাম, মাসুম পারভেজ, ইসরাক সর্দার এবং আকিমউদ্দিন কৃষক নেতা, কৃষক দল নেতা, আমাদের ইমরান সহ আমাদের শেখ ইউনুস আলী বুলবুল সহ 21 বিশিষ্ট সদস্য আমরা উপহার দিয়েছি। এই কমিটি আমরা পুনরাবৃত্তি করব এও কথা দিয়েছি। অনেকে যেমন আমার ছোট ভাই মিল্টন খুব দুঃখের সহিত বলেছে, ভাই আমাদের একটু কমিটিতে রাখলেন না, এরকম অনেকে আমাকে বলছে। আমি আপনাদের এতটুকু আশ্বস্ত করতে চাচ্ছি যে কমিটি করেছি তো আমি, অর্থাৎ কমিটি বৃদ্ধিও করব আমি। প্রত্যেককে কমিটিতে নেওয়া হবে, দরকার হলে 21 থেকে 31, 31 থেকে 51, 51 থেকে 71, 71 থেকে 101 সবাইকে নিয়ে এই রেজা ফুটবল একাদশ ফলক এবং জার্সি উন্মোচন অনুষ্ঠানের তালা উপজেলায় প্রথম আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা আমাকে সময় দিয়েছেন, আমার কাছ থেকে সময় নিয়েছেন, আল্লাহর মেহেরবানিতে এটা হচ্ছে। যুব সমাজ এবং মাদক অনলাইন জুয়া এর থেকে ফেরাতে আপনারা আমার কাছ থেকে সার্বিক সহযোগিতা পেয়ে আসছেন এবং সামনে পেয়ে আসবেন ইনশাআল্লাহ। তো আমার কথা হলো, আপনারা যদি কোনো কারণে কারোর কথায়, কারোর আচার আচরণে এই রেজা ফুটবল একাদশের কমিটির মধ্য থেকে কেউ কোনোভাবে কষ্ট প্রবাহিত হবেন না, আমার সাথে যোগাযোগ করবেন। আমি নিবেদিত মানুষের জন্য, মানুষের কল্যাণে সবসময় কাজ করি, আপনারা অবগত আছেন। এবং যতদিন জীবিত থাকবো মানুষের কল্যাণে যার যেখানে যে প্রয়োজন সেখানে আমি অবশ্যই হাজির হব ইনশাআল্লাহ। তালা সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসাবে এতটুকু আপনাদের আশ্বস্ত করতে চাই, আমি তালা ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসাবে গড়তে চাই। এর সহযোগিতা আপনাদের একান্ত কাম্য। এর একটা অ্যাঙ্গেলে এই যুব সমাজ পড়ে। হাজি হারামাইন, ইমাম মুয়াজ্জিন, তাবলিগি সাথী ভাই, সাধারণ মুসল্লি, নামাজি ভাইরা, সমাজে কিন্তু বিভিন্ন দিক থাকে, তার একটা অংশ কিন্তু যুব সমাজ। এই যুব সমাজকে আমি অতি উৎসাহ করতে যা যা প্রয়োজন আমি তাই করে যাচ্ছি এবং আগামীতে করবো ইনশাআল্লাহ। তালা সদর ইউনিয়নে তালা রেজা ফুটবল একাদশ আমরা রেজিস্ট্রেশন করব এবং ক্লাব করব, যাহা প্রত্যেকটা গ্রামের, প্রত্যেকটা ওয়ার্ডে, প্রত্যেকটা মহল্লার লোকজন এই খেলা সামগ্রী ভোগ করতে সক্ষম হবে ইনশাআল্লাহ। আপনারা আমার পাশে আছেন, পাশে থাকবেন এবং গরিব দুঃখী অসহায় মানুষের, আপনার আশেপাশের যাদের অনেক লোক আছে, আজকে আমার কাছে 2টা ফোন আসছে সনাতন ধর্মের থেকে, অসুস্থ পড়ে আছে, বাড়ি হাসপাতালে আসবে, ভ্যান ভাড়াটুকু নাই। দেখেন আমরা কি আরামাইশে আছি, তিনি ডাক্তার পর্যন্ত দেখাতে পারতেছে না। এই সংবাদ আমি রাতে পেয়েছি, আগামীকাল সেখানে যাব, ওই রোগীকে হাসপাতালে নিয়ে আসবো। এমনি করে আপনার আশেপাশে কোনো রোগী থাকলে, অসহায় মানুষ থাকলে তাদের সংবাদ নিবেন, আমাকে বলবেন।
আমি রাত দিন অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি মানুষের কল্যাণে। তালা সদর ইউনিয়ন পরিষদের অলিতে গলিতে পড়ে থাকা অসহায় মানুষের পাশে যাচ্ছি। যার যেভাবে সেবা দেওয়া দরকার, কারো মেডিসিন দেওয়ার দরকার, মেডিসিন ক্রয় করে দিচ্ছি। যেটা সরকারি হাসপাতাল থেকে পাওয়ার যোগ্য সেই ব্যক্তি সরকারি হাসপাতাল দিচ্ছে না, সেখানে নিয়ে দিচ্ছি। যার কাছে টাকা নাই ডাক্তার দেখানো, তার টাকা দিচ্ছি। ফুটবল সামগ্রী দিচ্ছি, প্রয়োজনীয় ব্যবসা করার জন্য নগদ অর্থ দিচ্ছি। এর উদ্দেশ্য কিন্তু একটাই, মানুষ ভালোভাবে শান্তিভাবে বাড়ি ফিরে যাবে, মামলা মকদ্দমা ছাড়া, দাঙ্গা ছাড়া, চুরি ডাকাতি ছাড়া, 3 বেলা 3 মুঠো লবণ ভাত খাবে, সুখের সংসার করবে। এটাই আমার আশাবাদ। আপনারা যদি পাশে থাকেন, আমার এই পরিশ্রম আগামীতেও আরো চলমান হবে। আগামী শুক্রবার 7ই আগস্ট বেলা 2টা 10-এর ভিতরে সবাই আপনারা আমন্ত্রিত আছেন। আবার দাওয়াত দিচ্ছি, যেহেতু 3টার ভিতরে আমাদের মাঠে যেতে হবে। বাইরের প্লেয়ার আছে, তার রেস্টের ব্যাপার আছে। আপনারা সময় মতো আসলে আমরা এখান থেকে একত্রিত হয়ে সবাই মনের আনন্দে যাব। ওপর আল্লাহ রহম করলে আমরা বিজয় নিশ্চিত করে যাতে ফিরে আসতে পারি, সবাই সেই পরামর্শ দেবেন। কেউ কোনো দিক থেকে পিছু টান দেবেন না। সার্বিক এখানে কোনো চাঁদাবাজির সুযোগ নাই, কোনো খামে সিটি দিয়ে কারোর কাছে টাকা চাওয়ার কোনো লোক নাই। সমস্ত অর্থ আমি নিজের অর্থায়নে করতেছি। শুধু যুব সমাজকে, তালা সদর ইউনিয়নের যুব সমাজকে খেলামুখী করার জন্য, মাদক থেকে মুক্ত করার জন্য, জুয়া থেকে মুক্ত করার জন্য আপনারা পাশে থাকলে সমাজটা, তালা সদর ইউনিয়নটা, অলিগলি, পাড়া, মহল্লা, ওয়ার্ড, প্রত্যেক জায়গায় আমার এই বাণী পৌঁছে যাবে আপনাদের চেষ্টা থাকলে। আমি যদি এখানে শুধু একা একা বলি আর একা একা করি হবে না। আপনারা যেভাবে আমার সাথে আছেন, আমার সাথে রাত দিন সময় দিচ্ছেন, এইভাবে দিয়ে যাবেন। আমি তালা সদর ইউনিয়নের চেয়ারম্যান হিসাবে বসতে পারলে আমার পাশে থাকবেন, আমার দিয়ে কাজ আদায় করে দেবেন। আমার কাছে কোনো সেবা নিতে টাকা লাগে না। আমি ইতিপূর্বে এই 2 বছর, এই 5ই আগস্ট আগামীকাল 2 বছর পূর্বে বিগত সরকারের পরাজয় বা পালানোর যে মেয়াদকাল, এই 2 বছরের ভিতরে 600 মানুষের কার্ড করে দিয়েছি, গর্ভভাতা করে দিয়েছি, অনলাইন বিজেপি কার্ড করে দিয়েছি, মাতৃকালীন ভাতা করে দিয়েছি। 1টি টাকা কারো কাছ থেকে নিছি কেউ বলতে পারবে না। অনলাইন খরচ আমি টাকা নেই না, টাকা নেওয়া তো পরিমাণ, আবেদন খরচ সেটাও আমি পকেট থেকে দেই। আপনারা এখানে যারা উপস্থিত আছেন অনেকে জানেন, এটা আপনারা প্রচার করবেন, কারোর কোনো টাকা দিতে হবে না। আগামীতে আমাদের খুব তাড়াতাড়ি আমাদের তালা ইউনিয়নে আমাদের ফ্যামিলি কার্ড চালু হবে। 1টি টাকা কাউকে দিবেন না। আমাদের বাংলাদেশ সরকার প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব বলেছেন, 1টি টাকার বিনিময়ে কাউকে ফ্যামিলি কার্ড নিতে হবে না, ফ্যামিলি কার্ড আপনার বাড়িতে যে পৌঁছইবে। এই স্লোগানে আমাদের প্রিয় নেতা সাতক্ষীরা জেলা পরিষদের নবনিযুক্ত জেলা প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব ভাই, সাবেক সংসদ সদস্য, ওনারও একই বাণী, কোনো চাঁদাবাজ, দখলবাজ, কোনো দুর্নীতিবাজ বা কোনো কাজের বিনিময়ে অফিস আদালতে নাম ভাঙিয়ে টাকা নেওয়া, এসব ধরনের লোকের প্রশ্রয় দিবেন না। কোনো কার্ড, কোনো সেবামূলক কাজের জন্য কাউকে টাকা দিবেন না। কোনো মামলা মকদ্দমা, অহেতুক হয়রানি করার কথা বলে টাকা চাইলে টাকা দিবেন না। স্বেচ্ছায় আসবেন, ফ্রিতে সেবা নেবেন। তালা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসাবে আমি এতটুকু কথা দিচ্ছি, 1টি টাকা লাগে না, আগামীতেও লাগবে না ইনশাআল্লাহ। সবাই সুস্বাস্থ্য কামনা করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবার আগে বাংলাদেশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই বসেন।